বাংলাদেশে এখন তোলপাড়। অভিযোগকারী সোহামণি, টুনটুনি এবং আরও 2 তরুণীর ওপর সরাসরি সংবাদ সম্মেলন চলাকালে হামলা এবং অভিযোগ এই হামলায় নাকি যুক্ত ছিলেন হিরো আলম, তার ঘনিষ্ঠ নায়িকারা এবং সেই চাওয়ালি মেয়েটিও। আজকের এই ঘটনায় পরিবর্তন করে দিয়েছে পুরো বিতর্কের মোড়। আপনারা দেখছেন জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। সাম্প্রতিক সপ্তাহ জুড়ে হিরো আলমকে ঘিরে অভিযোগকারীরা একের পর এক তথ্য প্রকাশ করেছেন। এর ধারাবাহিকতায় সোহামণি, টুনটুনি এবং আরও 2 তরুণী একসাথে অফিসিয়ালি সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা জানান হিরো আলম নাকি তাদের বিভিন্ন সময় খারাপ প্রস্তাব দিয়েছেন, ব্যক্তিগত ভিডিও কল ও মেসেজ, অশোভন ভাষা ব্যবহার করেছে এবং অভিযোগ প্রকাশের পর থেকে তারা জীবননাশের হুমকি পাচ্ছেন। টুনটুনি আরও বলেন, আমাকে নিয়মিত ভয় দেখানো হচ্ছে, আমি যে কোনো সময় ক্ষতির মুখে পড়তে পারি। সংবাদ সম্মেলন চলার সময় হঠাৎ দেখা যায় হট্টগোল, চিৎকার আর ধাক্কাধাক্কি, সরাসরি ক্যামেরায় ধরা পড়ে সবকিছু। কয়েকজন নারী, যাদের দাবি করা হচ্ছে হিরো আলমের নায়িকা, সহযোগী এবং সেই ভাইরাল চাওয়ালি মেয়ে, তারা সোহামণি ও টুনটুনির ওপর হামলা চালায়। বিষয়টি এত দ্রুত ঘটে যে অনেক সাংবাদিকও বিস্মিত হয়ে পড়েন। এদিকে হিরো আলম দাবি করছে সবই মিথ্যা, এগুলোর প্রমাণ কোথায়? কিন্তু পাল্টা প্রশ্ন উঠেছে, তাহলে তার সমর্থকরা সংবাদ সম্মেলন কেন হামলা করলো? এই বিষয়টি এখন সামাজিক মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। সোহামণি জানিয়েছে, আমরা সুরক্ষা চাই, যারা আমাদের ওপর হামলা করেছে তাদের আইনের আওতায় আনা হোক। তিনি যোগ করেন, প্রশাসন এখনও চুপ, এত বড় ঘটনা তারপরেও কোনো ব্যবস্থা নেই। টুনটুনি বলছে, হুমকি ধুমকি এখনও আসছে, জীবনের নিরাপত্তা চায়। এই ঘটনা এখন শুধু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নয়, এটি একটি সিরিয়াস ক্রাইম আলোচনায় পরিণত হয়েছে। অভিযোগকারীরা হেফাজত চাইছেন, সাংবাদিকরা প্রশ্ন তুলছেন, জনমনে ক্ষোভ বাড়ছে, প্রশাসন নীরব। এর কারণ কি? ঘটনাটি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করছে তদন্ত, প্রমাণ, পুলিশের ভূমিকার ওপর। আমরা নজর রাখছি, নতুন আপডেট পেলেই জানিয়ে দেব। জিবিসি বাংলা নিউজ, সত্য ও ন্যায়ের পথে। ধন্যবাদ।